ভারত আর রাশিয়া দুই দেশ মিলে আবার এক নতুন ইতিহাস গড়তে চলেছে। সম্প্রতি তারা এমন এক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা সামরিক দুনিয়ায় বড়সড় পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে, এবং এটির নাম হলো ব্রাহ্মস-2। এই ক্ষেপণাস্ত্রটির চূড়ান্ত অনুমোদনের পথে দুই দেশ অনেকটাই এগিয়ে গেছে। এটি শুধু ব্রাহ্মসের একটি উন্নত সংস্করণ নয়, এটি হলো নতুন যুগের সূচনা। এই ক্ষেপণাস্ত্রের মূল চমক হলো এর গতি। এটি শব্দের গতির চেয়ে প্রায় 7 গুণ বেশি দ্রুত, যাকে সামরিক পরিভাষায় বলা হয় ম্যাক 7। ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রটি ছিল শব্দের চেয়ে প্রায় 3 গুণ দ্রুত, সুপারসনিক। কিন্তু এখনকার এই ব্রাহ্মস-2 বা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি হবে আরও অনেক বেশি শক্তিশালী, যা একে আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রায় অপ্রতিরোধ্য করে তুলবে। কিন্তু এই আশ্চর্য গতির রহস্য কি? এইখানে আসে ভারত ও রাশিয়ার যৌথ দক্ষতার বিষয়টি। ক্ষেপণাস্ত্রটির অবিশ্বাস্য দ্রুতগতির জন্য প্রয়োজন একটি বিশেষ ধরনের ইঞ্জিন, যার নাম স্ক্র্যামজেট প্রপালশন সিস্টেম। এই প্রযুক্তির দিকটি মূলত রাশিয়া যোগান দিচ্ছে। তাদের নিজস্ব আধুনিক 3M22 জিরকন ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি থেকেই এই নতুন ইঞ্জিনের জন্ম। এই ইঞ্জিনটি ক্ষেপণাস্ত্রটিকে একটানা ম্যাক 7 গতিতে চলার শক্তি দেবে, শত্রুপক্ষের রাডার বা জ্যামিংয়ের মধ্যেও, যাতে ক্ষেপণাস্ত্রটি নিখুঁতভাবে তার লক্ষ্যকে আঘাত করতে পারে। তার জন্য বসানো হচ্ছে ভারতীয় প্রযুক্তিতে তৈরি বিশেষ ইলেকট্রনিক ওয়্যারফেয়ার প্রতিরোধী সিস্টেম। অর্থাৎ রুশ ইঞ্জিন দিচ্ছে দৌড়ানোর ক্ষমতা, আর ভারতীয় প্রযুক্তি দিচ্ছে লক্ষ্যভেদ করার বুদ্ধি ও প্রতিরক্ষা। এই ক্ষেপণাস্ত্রের আরও একটি বড় সুবিধা হলো এর পাল্লা এবং কৌশল। এটি 1500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারবে, যা আগের তুলনায় অনেক বেশি। শুধু তাই নয়, এটি উচ্চতা ধরে না রেখে নিচ দিয়ে, অর্থাৎ কম উচ্চতা দিয়ে উড়ে যেতে পারে, এবং এটি চলার সময় গতিপথ পরিবর্তন করতে পারে। ফলে একে চিহ্নিত করা বা মাঝপথে ধ্বংস করা শত্রুপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। এটিকে স্থল, সমুদ্রের জাহাজ, এমনকি সাবমেরিন থেকেও নিক্ষেপ করা যাবে। সবকিছু ঠিক থাকলে 2025-26 সালের মধ্যেই এর প্রথম পরীক্ষা হতে পারে, এবং 2030 সালের আগেই এটি ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হয়ে যেতে পারে। ব্রাহ্মস-2 একবার হাতে এলেই ভারত বিশ্বের সেই হাতে গোনা কয়েকটি দেশের তালিকায় ঢুকে যাবে যাদের কাছে এই হাইপারসনিক প্রযুক্তি রয়েছে। এটি শুধু ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকেই মজবুত করবে না, বরং ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্যেও বড়সড় পরিবর্তন আনবে। এই প্রযুক্তিগত অগ্রগতি ভারত রাশিয়ার বন্ধুত্বের এক নতুন নজির তৈরি করল, যা নিশ্চিতভাবে ভবিষ্যতের সামরিক কৌশলকে নতুন রূপ দেবে।